হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য রাজ্যের ও সেন্ট্রালের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য 15টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে এসেছি। আসলে সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে গেলে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান ভালো হওয়া বিশেষ প্রয়োজন। শুধুমাত্র সরকারি চাকরির পরীক্ষাই নয়, অন্যান্য বিভিন্ন ধরনের পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো জিকে। তাই যে কোনো কুইজ কম্পিটিশনে যাওয়ার জন্য জেনারেল নলেজ ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাই আপনারা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনাদের প্রথম প্রশ্ন হলো, কোন জিনিস সকালে সবুজ, দুপুরে কালো, সন্ধ্যায় নীল এবং রাতে সাদা দেখায়? আপনাদের অপশান হলো 1 শ্যাওলা, 2 কচুরিপানা, 3 কলমি শাক, 4 শাপলা। আপনাদের সঠিক উত্তর হলো শ্যাওলা। আপনাদের দ্বিতীয় প্রশ্ন হলো, বর্তমানে পৃথিবীর সবচেয়ে নোংরা শহরের মর্যাদা পেয়েছে কোন শহর? আপনাদের অপশান হলো 1 সিরিয়ার দামেস্ক শহর, 2 আমেরিকার হিউস্টন শহর, 3 বাংলাদেশের ঢাকা শহর, 4 নাইজেরিয়ার লাগোস শহর। সঠিক উত্তর হলো আমেরিকার হিউস্টন শহর। আপনাদের তৃতীয় প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যটি মশলা বাগান হিসেবে পরিচিত? আপনাদের অপশান হলো 1 তামিলনাড়ু, 2 কেরালা, 3 কর্ণাটক, 4 অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হলো কেরালা। আপনাদের চতুর্থ প্রশ্ন হলো, সতীদাহ প্রথা কত সালে রদ হয়? আপনাদের অপশান হলো 1 1825 সালে, 2 1827 সালে, 3 1828 সালে, 4 1829 সালে। সঠিক উত্তর হলো 1829 সালে। আপনাদের পঞ্চম প্রশ্ন হলো, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা হয়েছিল? আপনাদের অপশান হলো 1 সংস্কৃত, 2 তামিল, 3 তেলেগু, 4 মালায়ালাম। সঠিক উত্তর হলো তামিল। আপনাদের ষষ্ঠ প্রশ্ন হলো, কোন উপাদান মেশালে কাঁচের রং নীল হয়ে যায়? আপনাদের অপশান হলো 1 ক্যালসিয়াম অক্সাইড, 2 কপার অক্সাইড, 3 ক্রোমিয়াম অক্সাইড, 4 আয়রন অক্সাইড। সঠিক উত্তর হলো ক্যালসিয়াম অক্সাইড। আপনাদের সপ্তম প্রশ্ন হলো, ফিউজ তার কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি? আপনাদের অপশান হলো 1 টিন ও লোহা, 2 টিন ও তামা, 3 তামা ও সীসা, 4 টিন ও সীসা। সঠিক উত্তর হলো টিন ও সীসা। আপনাদের অষ্টম প্রশ্ন হলো, ভারত ও ইউএই যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন 2024 এর আয়োজক কোন রাজ্য করেছিলেন? আপনাদের অপশান হলো 1 গুজরাট, 2 পাঞ্জাব, 3 রাজস্থান, 4 হরিয়ানা। সঠিক উত্তর হলো রাজস্থান। আপনাদের নবম প্রশ্ন হলো, জলের চেয়ে ভারী অধাতু বস্তু কোনটি? আপনাদের অপশান হলো 1 সিজিয়াম, 2 লিথিয়াম,
3 আয়োডিন, 4 রেডিয়াম। সঠিক উত্তর হলো আয়োডিন। আপনাদের দশম প্রশ্ন হলো, কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? আপনাদের অপশান হলো 1 হর্ষবর্ধন, 2 কনিষ্ক, 3 অজাতশত্রু, 4 অশোক। সঠিক উত্তর হলো অজাতশত্রু। আপনাদের 11তম প্রশ্ন হলো, সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের সব থেকে বেশি উন্নতি হয়েছিল? আপনাদের অপশান হলো 1 পাট, 2 গম, 3 তিল, 4 ধান। সঠিক উত্তর হলো গম। আপনাদের 12তম প্রশ্ন হলো, নিচের কোন ব্যক্তি পাঞ্জাব কেশরী নামে পরিচিত? আপনাদের অপশান হলো 1 লালা লাজপত রায়, 2 ভগৎ সিং, 3 সর্দার প্যাটেল, 4 চন্দ্রশেখর আজাদ। সঠিক উত্তর হলো লালা লাজপত রায়। আপনাদের 13তম প্রশ্ন হলো, কত তারিখ শিক্ষক দিবস পালন করা হয়? আপনাদের অপশান হলো 1 5ই সেপ্টেম্বর, 2 5ই অক্টোবর, 3 5ই ডিসেম্বর, 4 5ই নভেম্বর। সঠিক উত্তর হলো 5ই সেপ্টেম্বর। আপনাদের 14তম প্রশ্ন হলো, কনিষ্কের চিকিৎসকের নাম কি ছিল? আপনাদের অপশান হলো 1 সুশ্রুত, 2 চরক, 3 সমুদ্রগুপ্ত, 4 কোনোটিই নয়। সঠিক উত্তর হলো চরক। আপনাদের 15তম প্রশ্ন হলো, ধুয়াধার জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? আপনাদের অপশান হলো 1 কাবেরী নদী, 2 কৃষ্ণা নদী, 3 নর্মদা নদী, 4 গোদাবরী নদী। সঠিক উত্তর হলো নর্মদা নদী। তো আজকের মতো 15টি প্রশ্ন ও তার উত্তর এখানেই শেষ করছি। আবার আসছি পরের ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করুন, আর চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।